আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই করোনা পরিস্থিতিতে তোমরা ভালো থাকো এটাই দোয়া করি। আর আজকে আমরা ইংলিশ সাবজেক্ট ক্লাস 2 এর যেই সাজেশনটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আসো আমরা দেখে নিই আমাদের ইংলিশে কি কি আছে। তো আসো দেখি, ফার্স্টে আছে আমাদের, দেখো, রাইট ডাউন দ্য মিনিং ফ্রম বাংলা টু ইংলিশ, মানে শব্দার্থ দেওয়া আছে কিছু। তো এখানে হচ্ছে তোমরা প্রশ্নে দেওয়া থাকবে 12টি থেকে যে কোনো 10টি দিতে হবে। তো আমি এখানে কিছু উদাহরণ দিয়ে দিয়েছি তোমাদেরকে, তোমরা একটু দেখে নাও। বয়স মানে এজ। নোংরা মানে ডার্টি। তো তোমাদের সাজেশনে আরও এরকম অনেক দেওয়া আছে, তোমরা এগুলো সবগুলো পড়ে নিবে। আর আশা করি আমার ভিডিওটি তোমরা যখন দেখবে তখন তোমরা সাজেশনটি নিয়ে সামনে বসবে। তো 2 নম্বরে আসো আমরা কি আছে দেখে নেই। 2 নম্বরে আছে মেক সেন্টেন্স এনি 5, মানে মেক সেন্টেন্স হচ্ছে যে কোনো 7টি থেকে যে কোনো 5টি আসবে তোমাদের প্রশ্নে। তো দেখি আমরা কি কি আছে। এখানে দেখো ড্র এ ফ্লাওয়ার, তোমরা চাইলে অন্য কোনো সেন্টেন্সও তৈরি করতে পারো। তারপর দেখো আছে শো মি ইউর ব্যাগ। তো এখানে তোমরা অন্য একটা সেন্টেন্সও তৈরি করতে পারো, তবে সেন্টেন্সটি তোমাদের হতে হবে। তো এরকম তোমাদের সাজেশনে আরও অনেকগুলো মেক সেন্টেন্স থাকবে, তোমরা এগুলো পড়ে নিবে। তারপর দেখো আছে আমাদের 3 নম্বরে কি আছে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। রিঅ্যারেঞ্জ মানে আমরা বাংলা যেমন পড়ে থাকি এলোমেলো বাক্য আমাদের সাজিয়ে লিখতে হয়, তো এখানে আমাদের রিঅ্যারেঞ্জ তেমনি হয়। তো এখানে দেখো কি আছে, ইউর বুক শো মি, এটা হচ্ছে একটি এলোমেলো সেন্টেন্স। তো এটাকে আমরা সাজিয়ে লিখব। দেখো কি হয়, শো মি ইউর বুক। তো এরকম তোমাদের 5টি দেওয়া থাকবে সাজেশন প্রশ্নে, এরকম তোমাদের 5টি অ্যান্সার দিতে হবে। তারপর দেখো আমাদের 4 নম্বরে কি আছে, ফিল দ্য ব্ল্যাঙ্কস, মানে আমরা যেমন বাংলায় পড়ে থাকি শূন্যস্থান পূরণ, তেমনি এখানেও ফিল দ্য ব্ল্যাঙ্কস আছে। তো ফিল দ্য ব্ল্যাঙ্কসে যে আমরা কি করব, এখানে আমাদের কিছু ওয়ার্ড মিসিং থাকবে যেটা আমরা পূরণ করে একটি পুরোপুরি সেন্টেন্স তৈরি করব। তো এই সেন্টেন্সটি তৈরি করার জন্য দেখো এখানে কি আছে, দিস ইজ মাহিন। আমাদের এখানে ইজটা ব্ল্যাঙ্ক থাকবে, মানে তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে না ইজটা, তো আমরা ইজটা বসিয়ে দিব। দিস ইজ মাহিন, এটা পুরোপুরি সেন্টেন্স তৈরি হইল। তারপর বি নাম্বার আমরা যে দেখছি কি আছে, টাচ ইউর ইয়ার। টাচটা আমাদের মিসিং থাকবে, আমরা টাচটা বসিয়ে পুরোপুরি একটা সেন্টেন্স তৈরি করব। আচ্ছা দেখো আমাদের 4 নাম্বার শেষ হয়েছে, এখন আমরা 5 নাম্বারে দেখো আমাদের রাইটিং রাইম আছে। তো রাইটিং রাইমে আমাদের 3টি রাইম আছে। তো দেখো কি কি, 1 নম্বরে হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার্স, 2 নম্বরে পার্টস অফ দ্য বডি, আর 3 নম্বর হচ্ছে কালার্স। তো আমরা হচ্ছে আমি এখানে তোমাদের পরীক্ষায় যে কোনো একটি রাইম থাকবে, তো তোমরা একটিই লিখবে। আর আমি এখন তোমাদেরকে একটি রাইম পড়ে দিচ্ছি, তোমরা সবাই একটু বইটা হাতে নিবে। আর আমি যে রাইমটি পড়াচ্ছি সেটা হচ্ছে কালার্সের রাইমবোর পেজটা হচ্ছে 33। তো দেখো রাইমসটা হচ্ছে, রেইনবো আই সি ইউ, রেড অ্যান্ড অরেঞ্জ, ইয়েলো গ্রিন অ্যান্ড ব্লু, ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট টু। তো এখানে হচ্ছে তোমাদের রাইমে যেই ফুল স্টপ বা কমা সেমিক্লোন যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের ঠিকমতো বসাতে হবে, না হলে কিন্তু তোমাদের রাইমটা কাটা হয়ে যাবে। তো তারপর আছে দেখো আমাদের 6 নম্বরে কি আছে, 6 নম্বরে আছে আনসার দ্য কোশ্চেনে আমাদের প্রশ্নে থাকবে 5টি থেকে আমাদের 5টি দিতে হবে। আর তোমাদের সাজেশনে অনেকগুলোই কোশ্চেন আছে, তো তোমাদের সবগুলোই শিখতে হবে। তো এখানে আমি কিছু উদাহরণ দিয়ে দিয়েছি, দেখো তোমাদের বোঝার সাথে। তো দেখো এখানে কি আছে, এই নাম্বারে আছে দেখো, হু ইজ এ গুড স্টুডেন্ট, মানে কে খুব ভালো স্টুডেন্ট বা ছাত্রছাত্রী। তো দেখো এখানে কি আছে, মালিহা ইজ এ গুড স্টুডেন্ট, মালিহা খুব ভালো ছাত্রী। তারপর দেখো বি নাম্বারে কি আছে, হোয়ার ডু ইউ লিভ,
হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো। এখানে অ্যান্সার হচ্ছে আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকা থাকি। তারপর দেখো 7 নম্বরে আছে আমাদের ট্রান্সলেট টু ইংলিশ। এখানে তোমাদের ট্রান্সলেট টু ইংলিশে হচ্ছে সাজেশনে তোমাদের অনেকগুলি দেওয়া আছে, আর প্রশ্নে তোমাদের থাকবে 5টি। তোমাদের 5টির মধ্যে 5টি দিতে হবে। আর আমি এখানে 2টা উদাহরণ দিয়ে দিয়েছি তোমাদের বোঝার স্বার্থে। তোমরা আমার আর বাকিগুলো যে সাজেশনে আছে ওগুলো তোমাদের নিচ থেকে পড়ে নিতে হবে। তো এখানে কি আছে দেখে নাও। এখানে আছে এ নাম্বারে দেখো, আমার কলম নেই। এইটাকে আমার বাংলা থেকে ইংলিশ করতে হবে। আমার এখানে তোমাদের প্রশ্নে থাকবে শুধু আমার কলম নেই, বাকিটা তোমাদের ইংলিশ করে নিতে হবে। তো ইংলিশ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা পুরো বাক্যটি আগে বুঝবো, বুঝে তারপরে সেন্টেন্সটি তৈরি করব। তো আমার কলম নেই, এটার আনসার হচ্ছে আই হ্যাভ নো পেন। আই হ্যাভ নো পেন, এটা হচ্ছে এ নাম্বারের আনসার। তারপর বি নাম্বার দেখো কি আছে, তাদের গাড়ি নেই। তাদের গাড়ি নেই। দে হ্যাভ নো কার। দে হ্যাভ নো কার। এরকম তোমাদের সাজেশনে আরও অনেকগুলো আছে, তোমাদের সবগুলো পড়ে নিতে হবে। আর প্রশ্নে তোমাদের 5টি দেওয়া থাকবে। তারপর দেখো 8 নম্বরে আছে আমাদের ট্রান্সলেট টু বাংলা। ট্রান্সলেট টু বাংলা, আমরা এখানে শিখেছি ট্রান্সলেট ইনটু ইংলিশ মানে আমরা বাংলা থেকে ইংলিশে করেছি। আর এখানে হচ্ছে ট্রান্সলেট ইনটু বাংলা মানে ইংলিশ থেকে আমরা বাংলা করব। তো দেখে নিই আমাদের কি আছে এখানে। তো এখানে আমি কিছু উদাহরণ দিয়ে দিয়েছি তোমাদেরকে ট্রান্সলেটের। তো এখানে দেয়া আছে তোমাদের দে ওয়ার অনেস্ট। দে ওয়ার অনেস্ট, এটা ইংলিশে তোমাদের প্রশ্নে থাকবে আর তোমাদের বাংলা করে নিতে হবে। তো এটা শুধু তোমাদের এই ইংলিশটুকুই থাকবে, আর বাকিটুকু তোমাদের বাংলা তোমাদের নিচ থেকে করে নিতে হবে, তবে বাক্যটি হতে হবে। তো দে ওয়ার অনেস্ট, তারা সৎ ছিল। তারা সৎ ছিল। তারপর বিতে দেখো কি আছে, হি ওয়াজ লাকি। হি ওয়াজ লাকি, সে ভাগ্যবান ছিল। সে ভাগ্যবান ছিল। আচ্ছা, আমাদের 8 শেষ হয়েছে। এখন আমাদের 9 নম্বরে কি আছে দেখো। 9 নম্বরে আছে গ্রামার। আর গ্রামারে তোমাদের প্রশ্নে থাকবে 3টির মধ্যে যে কোনো 2টি দিতে পারবে। তো এখানে আমাদের গ্রামার আছে মোট 5টি সাজেশনে। তো আমরা 5টি থেকে 5টি পড়ব। আর আমাদের এখন আমি উদাহরণসমূহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 2টি। এখানে দেখো কি কি আছে, পার্সন কাকে বলে, পার্সন কত প্রকার ও কি কি, আর্টিকেল কাকে বলে, টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি। তো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো পার্সন কাকে বলে। পার্সন কাকে বলে আমাদের গ্রামার বইয়ে 33 পেজে আমরা দেখে নিচ্ছি কি আছে। বাক্যে ব্যবহৃত নাউন বা প্রোনাউনগুলোকে পার্সন বলে। ইংরেজি সেন্টেন্সের ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে পার্সন বা পুরুষ বলে। আমরা যেমন বাংলায় পুরুষ কাকে বলে পড়েছি, তো এখানে হচ্ছে আমাদের পার্সন আছে। তো এখন পার্সনে দেখো, পার্সন বি নাম্বার আছে পার্সন কত প্রকার ও কি কি, মানে পার্সন কত প্রকার ও কি কি। তো পার্সন কত প্রকার আমরা সবাই দেখি কত প্রকার। পার্সন হচ্ছে 3 প্রকার। কি কি পার্সন, সেটা হচ্ছে ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন ও নাম পুরুষ। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নাম পুরুষ। তো এখানে আমরা পার্সন দেখে নিলাম কি কি আছে। তো এরকম তোমাদের আরও 5টি গ্রামার আছে, আর 5টি আমরা পড়ে নিব বাসায়। তারপর দেখো 10 নম্বরে কি আছে। 10 নাম্বার আছে চেঞ্জ দ্য নাম্বার। চেঞ্জ দ্য নাম্বার, আমরা যেমন বচন পড়েছি এক বচন বহু বচন, তেমনি এখানেও আছে যে চেঞ্জ দ্য নাম্বারকে বচন বলা হয়। তো চেঞ্জ দ্য নাম্বারে কি কি আছে, সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহু বচন। আমরা যেমন পড়েছি বইগুলো, বিড়ালগুলো, তেমনি এখানেও আছে ক্যাটস, বুকস। তো এরকম তোমাদের বইয়ে আরও আছে, মানে সাজেশনে আরও আছে, তোমরা সাজেশন থেকে বাকিগুলো দেখে নেবে। আর তোমাদের প্রশ্নে 5টি থাকবে, 5টি থেকে 5টি তোমাদের দিতে হবে। আচ্ছা, 9 নম্বরে দেখো আমাদের কি আছে। 11 নম্বরে আমাদের কি আছে দেখো, প্যারাগ্রাফ ইউর ফ্যামিলি
আর ইউর স্কুল, কিন্তু তোমরা লেখার সময় মাই ফ্যামিলি আর মাই স্কুল লিখে নিবে, কিন্তু তোমাদের পরীক্ষায় যে কোনো একটা প্যারাগ্রাফ আসবে আর সেখান থেকে একটাই দিতে হবে। তো আমরা দেখে নিই আমাদের প্যারাগ্রাফটা কত পৃষ্ঠায় আছে। 54, 54। তো মাই ফ্যামিলি, মাই নেম ইজ তানিয়া, এখানে তোমাদের নাম বসিয়ে নিতে হবে। মাই ফাদার নেম ইজ আবু তাহের, তোমার বাবার নাম। হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার, তোমার বাবা কি করে সেটা লিখবে। মাই মাদার্স নেম ইজ মিস সেলিনা বেগম, তোমার মায়ের নামটা তোমরা বসিয়ে নেবে। মাই মাদার ইজ অলসো এ টিচার, তুমি তোমার মা কি করে সেটা লিখবে। উই লিভ ইন ঢাকা, I have a brother and sister. My grandmother is with us. She loves us all very much. Ours is a small but happy family. তোমরা চাইলে তোমাদের নিজেদের মতো করেও লিখতে পারবে, তবে সব পুরো প্যারাগ্রাফটা হতে হবে। তো আজকের মতো আমাদের এখানেই শেষ, আর তোমরা সবাই ভালো থাকবে আশা করি। আর আমরা খুব শীঘ্রই আমাদের এই অবস্থা থেকে খুব শীঘ্রই বের হয়ে আসব, আর আমাদের স্কুলের প্রাঙ্গণে, সহজপাঠ স্কুল প্রাঙ্গণে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।